ছিলাম নৌকাবাইজের, সেখানে তো মনে হয় লাখ মানুষ, এত জায়গা থেকে মানুষ এসেছে। এক অর্থে তো খুব ভালো লাগে যে মানুষ এত ভালোবাসে, এত দূর দূরান্ত থেকে ছুটে আসে। শুধুমাত্র যে এই অঞ্চলের মানুষ তা না, পার্শ্ববর্তী জেলা দেখা যায় যে নদীর ওই পার থেকে, বগুড়া অঞ্চল নাকি নদীর ওই পার, তো বগুড়া অঞ্চল থেকে অনেক মানুষ ট্রলারে চলে আসে, সিরাজগঞ্জ থেকে আসে, মানে আশপাশের যত অঞ্চল আছে সেখান থেকে মানুষ গাড়ি দিয়ে, ট্রলার দিয়ে, বিভিন্ন মাধ্যমে চলে আসে। আমি প্রথম ভেবেছিলাম, আর প্রথম যেদিন শুটে এসেছি আমি ভেবেছিলাম স্যার শ্যুট তো হবেই না, এখান থেকে চলে যেতে হবে। এইটা তো খুব বেশি বাড়াবাড়ি করে ফেললাম আমি। একটা পিরিয়ডিক্যাল, এটা মূলত গোলই মূলত একটা পিরিয়ডিক্যাল রোম্যান্টিক মুভি, খুব চমৎকার একটা গল্পের ছবি গোলই। নামটা হয়তো গোলই, কিন্তু গোলইটা নিয়েই হচ্ছে কাহিনী। আর ম্যাডাম হচ্ছে মালাবু, মালাবু যাকে নিয়ে হচ্ছে কাহিনীটা তৈরি হয়েছে। বউ তো আমার না, পর্দাই আমার বউ না। প্রথম দিন গল্প শুনলাম, বাট আমার একটু ভালো লেগেছে। শুটিংয়ে এসছে না, তখনও বলেছি যে না করবো না। শুটিংয়ে খসরু ভাই এসেছে, প্রডিউসার, শুটিংয়ে অলিক ভাই এসছে, আমার লিডার, আমি বাংলাদেশ সিনেমার শুটে। তারপরে হচ্ছে প্রথম দিন এসেছে, না করেছি। সেকেন্ড ডেতে আবার একটু গল্প শুনেছি, আবার তারপর আবার একদিন এসেছে, আমার বাসায় এসছে, আমার অফিসে এসছে। আমি 4-5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন গল্প শোনার পর আমি ডিরেক্টরকে জিজ্ঞেস করলাম যে এই স্টোরি আপনি কোথায় পেলেন, মানে এই স্টোরি আপনি কোথায় পেলেন যে এত বছর পর আমার ক্যারিয়ারে, অ্যাটলিস্ট মানে আমার ক্যারিয়ারে পিরিয়ডিক্যাল মুভি তো এটাই প্রথম। আর এত বছর পর, মানে এত দীর্ঘদিন পর আমার কাছে মনে হয়েছে যে আমার একটা ভিন্ন রকম চেঞ্জ দেখবে মানুষ, যেখানে একদমই নন গ্ল্যামারাস প্রেজেন্টেশন, যেখানে হচ্ছে একটা সুন্দর গল্প দেখবে, যে এত সুন্দর একটা প্রেম হয়, মানে সেই সময়কার মানুষের জীবন, সেই সময়কার মানুষের সম্পর্ক, প্রেম, বেদনা, সমস্ত কিছু মিলেই হচ্ছে গোলই। আবার এই সিনেমায় তো ইতিমধ্যেই তো সবাই দেখেছে যে নৌকাবাইজ একটা আছে। ও মাই গড, এক একটা নৌকার মধ্যে তো 60-70 জন মাঝি ছিল, 5টা নৌকা, 300-400 জন তো মাঝিই ছিল। এবং যখন আমি মানে কনফার্ম হলাম যে আসলে সিনেমাটা অনুদান পেয়েছে, বাট এই সিনেমা অনুদানের টাকায় আসলে এক অংশও শুটিং হবে না। যে 60 লাখ টাকা দিয়েছে, যেই কনসেপ্টে আমিও গত বছর অনুদানের সিনেমা জমা দিয়েছিলাম, যে আমরা যারা রানিং প্রডিউসার আছে, এখন যারা সিনেমা হলকে বাঁচানোর জন্য সিনেমা করি, অনুদানের টাকাটা মূলত আমাদেরকে দেওয়া হোক এই জন্যই যে এটা হচ্ছে এক ধরনের গভর্নমেন্ট আমাদেরকে স্পন্সর করলো একটা অংশ। তো গোলয়ের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয়েছে, যখন গল্প শুনেছি, একদম খসরু ভাই বারবার বলেছে যে